আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন না বলে 40 গরু দি সিন্নি দেও তুমি কিবা তুমি বিশাল প্যান্ডেল টাঙ্গাইয়া তুমি গরিবরে খাবাও এখান রেকমেন্ড করছেন না বরং কইছেন তাইন মা বাবায় সদকায় জারিয়া ফাইতা রেগুলার আপনি যদি 50 জন মানুষরে দাওয়াত দিয়া খাবাইন একবেলা আপনি খাবাইছেন এরপরে তো আর কোনো খানি নাই যে যারা মুর্দার বাড়িত গেল তারার আনন্দ দেখিয়া তো আমরা অবাক যেন মারা গেছেন তাহলে কিন্তু দোয়া করতে অকল তার মোবাইল টিপায় মা বাপ যখন মারা গেছেন তখন অনেকটা আমাদের প্রচলন আছে আমাদের কালচারাল যে প্রচলন আছে সিন্নি করা আবার কেউ কইন সদকা খায়রাত করা কেউ কইন আবার ইতিমখানাত দেওয়া তাহলে কোনটা উত্তম আপনার স্মার্ট হইতে হইব স্মার্টর অর্থ হইল গিয়া প্রথমে দেখতে হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন খাসটা রেকমেন্ড করছেন যখন সাদ রাদিয়াল্লাহু আনহু আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কদ মাতাত আফা আতাসাদদাকু আনহা আমার মা মারা গেছেন আমার মার লাগি কোনো সদকা করতাম পারিনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলাম নাম ইয়া সাদ তুমি করো তখন সাদ রাদিয়াল্লাহু আনহু কইলা যে ইয়া রাসূলুল্লাহ ফাইয়ুস সাদাকাতি আফদাল তাহলে কোন সদকাটা উত্তম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন না বলে 40 গরু দি সিন্নি দেও তুমি কিবা তুমি বিশাল প্যান্ডেল টাঙ্গাইয়া তুমি গরিবরে খাবাও এখান রেকমেন্ড করছেন না বরং কইছেন সাকিউল মা তুমি ফানির ব্যবস্থা করিয়া দেও এই হাদিস সামনে রাখি আমি মনে করি যারা স্মার্ট এবং ক্লেভার সাইন মা বাবায় সদকায় জারিয়া ফাইতা রেগুলার আপনি যদি 50 জন মানুষরে দাওয়াত দিয়া খাবাইন একবেলা আপনি খাবাইছেন এরপরে তো আর কোনো খানি নাই কিন্তু আপনি যদি টিপ হল দেন প্রত্যেক বেলায় দেখবা যে এরা ফানিগুলার গ্রহণ করতে পারেন অতএব স্মার্ট কাজটা হইব গিয়া আপনি আপনার টিফল দেউকা মা বাবার নামে আপনি যতখানো পারেন বিশেষ করে গরিব অনেকে আছে আমরা গাঁও গ্রামও ফানির ব্যবস্থা নাই আপনি ফানি দেওয়ার সওয়াব পাইবা আর মা বাবার নামে যে দিলা কন্টিনিউয়াস সওয়াব পাইবা মা বাবায় অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত যে টিফল দেওয়া আর সিন্নি সালাদ এই প্রচলনগুলা আমি মনে করি অ্যাভয়েড করা বালা এরকম প্রমাণিত নাই আপনি মা বাবার লাগি উমরা করুকা যারা দুনিয়াতে বিদায় নিছন আপনি এতিমখানাত দেউকা এই সবগুলা প্রমাণিত আল্লাহু আ'লাম আর অ্যানিভার্সারির কথা কইছেন খালি মারা গেলে যে তারিখটা আমরা নির্ধারণ করছি তাও হিজরি ক্যালেন্ডার নাই গ্রিগরিয়ান ক্যালেন্ডারও প্রতি বছর ও সমান ডেটে না এরকম না করাটা উচিত মোহতারাম এগুলা প্রমাণিত নাই যেটা প্রমাণিত আমরা যে কোনো সময় দোয়া করতাম পারি আর একটা কাজ আমি কই করতে পারেন যে আপনি আপনার লোকাল ইমাম সাহেবরে যদি কইন যে থানরে আপনার গরো দাওয়াত দিয়ে আনিয়া যে খানির ব্যবস্থা করছি আমার মুর্দার লাগি আপনি দোয়া করুক আমরা অকলাই দোয়া করুন এটা আপনি করতে পারেন এই সময় আপনার আত্মীয় স্বজন যারা আছেন এরা দাওয়াত দিয়া আপনি মাঝে মধ্যে এইরকম করতে পারেন কিন্তু বিশাল যেটা আমরা কইয়ার আয়োজন করিয়া এবং যে যারা মুর্দার বাড়িত গেল তারার আনন্দ দেখিয়া তো আমরা অবাক যে এরা গেলানি দোয়া করাত এবং যেন মারা গেছেন তাহলে কিন্তু দোয়া করতে অকল তার মোবাইল টিপায় সকলে দেখবা যে আনন্দ উল্লাসের মাঝে আছে দুনিয়ার সাথে গল্প এগুলা তো স্পিরিটর বাইরে অতএব যে কাজটা প্রমাণিত ও কাজরে আমরা অগ্রাধিকার দিতাম আল্লাহু আ'লাম।